ডি ভোটার হলে তার বিপদ কি খুব বাড়বে? কতটা কি শেষ পর্যন্ত কি হতে পারে? আর ডি ভোটার হলে তো বিপদ বাড়বে। ডি ভোটার হলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এখানে ডি ভোটার হলে সে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবে। সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, সে ভোট দিতে পারবে না, সে সরকারি চিকিৎসা নিতে পারবে না, স্কুলে ভর্তি হতে পারবে না, তার কোনো সম্পত্তি থাকবে না, মাথার উপর ছাদ থাকবে না, ব্যাংকের বই থাকবে না, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছুই থাকবে না। তাহলে তো বিপদই তো এমনিতেই। আপনারা যেভাবে আন্দোলন শুরু করেছেন তাতে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে জবাব দেওয়ার জন্য প্রথমেই মিলিটারি, সিআরপি, বিএসএফ যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদের এনপিআরটাকে করে নেবে কেন, এবং এটা কি সম্ভব? তারা কি করতে পারবে? না, তাদের এনপিআর কেন করছে সেটা ওদের চালাকি, আমরা বুঝতে পারছি না, জানি না। কিন্তু এটাই বলতে চাইছি, যারা দেশকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বলিদান দিচ্ছে তাদেরকে যদি সন্দেহ করে তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হয়, তাহলে তারা কারা? তারা বেনাগরিক, তারা এই দেশের নাগরিক নয়। অথচ এই দেশে তারা দায়িত্ব নিয়ে বসে আছে। তারা এই দেশকে রক্ষা করার জন্য নিজের পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে তারা জীবনটাকে বলিদান দিচ্ছে। তাদের কাছে কত অপমানের যে তাকে এখন প্রমাণ করতে হবে সে নাগরিক কিনা। এই যে অপমানটা তারা মেনে নেবে কিনা সন্দেহ আছে। হয়তো তারা উল্টে মানে সরকার বিরোধী হয়ে যাবে, মোদি বিরোধী হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। কারণ যারা নিজের প্রাণটাকে দেশের জন্য বলিদান দিতে পারে, এই দেশকে তারা কেন ছাড়বে? বা তারা এদেশের নাগরিক নয়, এই অপমানটা কেন তারা সহ্য করবে? বিজেপি বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বারবার ঘোষণা করছে যে নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর এদের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটা হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে, যা কোনো সরকার দেয়নি, তাহলে আপনাদের কথা বিশ্বাস করবে কেন? তাদের কথাই তো বিশ্বাস করবে। না, আমাদের কথা বিশ্বাস করতে আমরা বলছি না, আমরা আইনের কথা বলছি। যে আইনটা কি আছে সেটা মানুষ ভালো করে বুঝুক, হিন্দুরা বুঝুক। সেই আইনটা সেখানে কি বলা হয়েছে? সেখানে বলেছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই তিনটে দেশের প্রমাণ করতে হবে। সেই তিনটে দেশের মধ্যে সে বসবাস করতো, দলিলপত্র দিয়ে তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে ধর্মীয় নির্যাতনের কারণে এসেছে, এটা তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে সে হিন্দু ছিল না বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, এরকম যে 6টা ধর্মের কথা বলা হয়েছে সেইগুলো তাকে প্রমাণ করতে হবে। তাই এইগুলো সে কখনো প্রমাণ করতে পারবে না। সে কবে চলে এসেছে, কিভাবে এসেছে, সত্যি সত্যি সাম্প্রদায়িক দাঙ্গার ফলে যদি চলে আসে তখন সে ডায়েরি করেনি, কোথাও সেইভাবে কোনো নথি রাখেনি সঙ্গে, বা বাংলাদেশের কোনো যে তার বাড়ি ছিল সেই দলিলপত্র তার কাছে নেই, এইগুলো তো দেখাতে বেশিরভাগ মানুষ পারবে না। আমার মনে হচ্ছে কেউই পারবে না সেই অর্থে। তাহলে তারা তো নাগরিকত্ব পাওয়ার কোনো প্রশ্নই নেই। তারা মুখ্যমন্ত্রীর কথা কেন বিশ্বাস করবে, প্রধানমন্ত্রীর কথা কেন বিশ্বাস করবে, আমাদের কথা কেন বিশ্বাস করবে? তারা তো পড়াশোনা জানে, তারা আইনটা বুঝে নেই না যে আইনে কি বলা আছে। সিএ কি সত্যি সত্যি হিন্দুদেরই নাগরিকত্ব দেবে এরকম কিছু বলা আছে কি? হিন্দুদের নাগরিকত্ব দেবে বলেছে, কিন্তু তার শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলো যদি পূরণ করতে পাবে তবেই তো সে নাগরিকত্ব পাবে, তার বাইরে তো সে পারবে না। আপনার কি মনে হয় যারা এনআরসি এনপিআর থেকে ছুট হবে, নামে গোলমাল হয়ে যাবে, ডি ভোটার হবে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে? আরে তাদের ভবিষ্যৎ তো আমি কি বলবো, আসাম তো বলে দিচ্ছে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আসামে কি হচ্ছে। আসামে কেউ 3 বছর 4 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে ছিল, তারা ডি ভোটার হয়ে গেছিল, এবং তারপরে তাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হয়েছে যে না, আসলে সে এই দেশের নাগরিক। কিছু লোক এইভাবে হয়তো কেস করে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষ, আমরা যাদেরকে জানি না, এখনও ডিটেনশন ক্যাম্পে প্রচুর মানুষ আছে যারা বেরিয়ে আসতে পারেনি। তাদের ভবিষ্যৎও আমরা বুঝতে পারছি, ডি ভোটার হয়ে যাবে, তারা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হবে, তাদের সংসার পরিজন বলে কিছু থাকবে না, সবই ভেঙে যাবে। কারণ একটা সংসারের মধ্যে দেখা গেল মা এনআরসি ছুট হলো, বাকি সবাই এনআরসিতে নাম উঠলো, তাহলে মা কি হবে? মা সেই সংসারের আর কেউ নয়, মার আর কোনো কিছুই থাকলো না, মা একেবারে ডিটেনশন ক্যাম্পে। বা বাবা যদি এনআরসি ছুট হয়, বা ছেলে যদি হয়, পরিণতি তো এই রকমই হবে। তাই এই যে ভয়ঙ্কর ব্যাপারটা, এটা তো আসাম আমাদের দেখিয়ে দিয়েছে। এটা বাস্তবিক, যে এটা আমরা আগে মনে করেছিলাম, অনেকেই ভেবেছিল যে এটা কখনো বাস্তবে কার্যকর হবে না, কিন্তু বাস্তবে যে এনআরসি কার্যকর হচ্ছে সেটা আসাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা তো আপনি বলছেন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মা বোনেদের জন্য, কিন্তু এপার বাংলার মানুষদের কি ক্ষতি হতে পারে? না, এপার বাংলার মানুষেরা যদি প্রমাণ করতে না পারে, আইনে যেগুলো বলা হয়েছে সেগুলো ভাবতে হবে। আইনে বলা হয়েছে 1948 সালের কাগজ বা 1948 সালের আগের জায়গা জমির দলিল তাকে দেখাতে হবে, সে এই দেশের নাগরিক, তার পূর্বপুরুষ এই দেশের নাগরিক ছিল। শুধু তাই না, হয়তো দেখা গেল, আমি আমার ধরে বলছি, ধরা যাক আমার বাপ ঠাকুরদারা এখানে বসবাস করতেন, তাদের জায়গা জমির দলিল আছে,
সবই আছে, কিন্তু সেখানেও একটা বিপদ আছে এদেশের মানুষদের। যেমন আমাকে প্রমাণ করতে হবে আমি যাকে আমার বাবা বলে পরিচয় দিচ্ছি বা বলছি সত্যি তিনি আমার বাবা, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে, কোনো প্রুফ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে উনি আমার বাবা বা উনি আমার ঠাকুরদা। এইগুলো প্রমাণ করা অনেকের পক্ষে কঠিন হয়ে যাবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো হবেই, কারণ মেয়েদের বিয়ের পরে পদবি পাল্টে যাচ্ছে, যদি কোনো সেইভাবে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে তো তারা সেইগুলোকে প্রমাণ করতে পারবে না, তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এইভাবে মেয়েদের অনেক বেশি এনআরসি ছুট হয়ে যাবে। মেয়েরা সে এদেশের হোক আর ও দেশের হোক, যে দেশেরই হোক না কেন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের। কিন্তু অনেকে বলছে যে আমাদের দেশে যারা আদিবাসী মূল্যবাসী ভূমিহীন মানুষগুলো আছে, যারা লেখাপড়া জানে না, সই করতে পারে না, তাদের ক্ষেত্রে এনপিআরের কি ভয় হতে পারে? আর তাদের ক্ষেত্রে ভয় মানে তারা তো সইটা করে দিয়ে তো মানে দায়িত্ব শেষ করবে, কিন্তু তার যে তথ্যগুলো সেইগুলো কে লিখবে? যেমন আমরা দেখেছি আধার কার্ড করতে এসে, ভোটার কার্ড করতে এসে যে ভুলগুলো করে গেছে, কারণ তারা এসে যে তথ্যগুলো নিয়ে গেছে পুরোটাই ভুল। কারোর বানানের ভুল হয়েছে, কারোর বাবার নাম ভুল হয়েছে, কারোর বয়সের ভুল হয়েছে। এই যে ভুলে ভরা এখনো পর্যন্ত মানুষ পুরোটা সংশোধন করতে পারছে না, তাকে প্রত্যেক দিন কাগজপত্র নিয়ে দৌড়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে ভাবুন, বেশিরভাগ লোক পড়াশোনা জানে না, মেয়েরা তো বিশেষ করে অনেকেই ঘরোয়া মহিলারা, তারা অত খেয়ালও করে না বা কোনো সময় সেই অর্থে কোনো কিছু ফিল আপ করেনি, তারা হয়তো একটা ফর্ম দেখিয়ে দিল, সেটাকে তারা সই করে দিল। এবার যিনি এলেন তিনি তার মতো করে ফিল আপ করবেন, এবং তিনি হয়তো বিশেষ করে মুসলিমদেরও এক নাম শুনবেন আর একটা বসিয়ে দিয়ে বসে থাকবেন। মেয়েদের ক্ষেত্রে ওরকম এক পদবি শুনবে, মণ্ডলের এ আছে না ও আছে, সেটা সে বুঝবে না, সে তার মতো করে বানানটা লিখে দেবে। সেখানে দেখা গেল আমি মণ্ডল, আমি হয়তো মেহেদি, সেখানে সে লিখলো এমও, তাহলে ওইখানে হয়ে গেল একটা বিপদ। আমি তাহলে সেখানে আর নাগরিকত্ব পাবো না। আমার নাম শিখা SHID, সেখানে হয়তো SI দিয়ে দিল, SIKJ, তাহলে হয়ে গেল নামের বানান ভুল হয়ে গেল। এরকম ভুল তো প্রচুর পরিমাণে হতে থাকবে, এই ভুলের জন্য ভোটার প্রচুর হয়ে যাবে।